সচ্ছল অবস্থায় তুমি যখন ভালো থাকো, টাকা পয়সা তোমার হাতে যখন থাকে, তখন তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো, দান সাদকা করো। আর যখন অসচ্ছল অবস্থায় তোমার কাছে টাকা পয়সা নাই, তুমি বেশি একটা ভালো নাই, কিছুই তোমার দেওয়ার মতো নাই, সাইল ব্যক্তি তোমাকে কিছু চেয়ে বসেছে, সাইল করে বসেছে, তখন তুমি বলো হাসি মুখে, ভাইজান আজকের দিতে পারলাম না, আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দেন আরেকদিন আপনাকে বেশি করে দেবো। সুবহানাল্লাহ বলা যায় না? তাহলে ওই ব্যক্তি আপনি দিতে পারলে যে খুশি হতো, তার চাইতে আরও বেশি খুশি হবে। ঠিক কিনা বলেন? দোয়া করবে, আল্লাহ সত্যিই তুমি এই ব্যক্তিকে টাকা পয়সা দিও, সে যেন দান করতে পারে। ঠিক কিনা জোরে বলেন? সে যেন দান করতে পারে। আর যখন তোমরা রাগ করবে, সেই রাগটা করবে ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। তোমার ব্যক্তিগত কোনো আক্রোশ, ব্যক্তিগত কোনো রাগ করবে না, সমস্ত কাজ হবে আল্লাহর জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে এক ইহুদির বুকের উপরে তলোয়ার ধরেছেন, হত্যা করবেন। ইহুদি মনে মনে চিন্তা করলো, ইহুদি তো মারাত্মক জিনিস ইহুদিরা, সে মনে মনে চিন্তা করলো আমি যদি একটু এই মুহূর্তে থুতু দিয়া আলীর চেহারার উপরে একটু থুতু মারি, তাহলে আলীর রাগ বেড়ে যাবে, আমার কষ্ট দেবে না, তাড়াতাড়ি আমার হত্যা করবে। ওর হাত থেকে আমার বাঁচার তো কোনো উপায় নাই। শেরে খোদা কে? শেরে খোদা আসাদুল্লাহ আল গালিব, আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ। আল্লাহর বাঘে থাবা দিলে কলজে থাকে? কলজে থাকে? দুনিয়ার বাঘে থাবা দিলেই তো থাকে না। তো উনি এই মনে মনে, এই ইহুদি এই নিকৃষ্ট চিন্তা করলো। আর আমি প্রায় একটা কথা বলি, খারাপ লোকগুলি যদি, সমাজের দুষ্ট লোকগুলি যদি দেখেন কোনো দিন ভালো হয়েছে, তাহলে বুঝবেন ওর মধ্যে আরেকটা শয়তানি আছে। এইটা খবরদার, এটা ভুলে যাবেন না। যদি দেখেন যে কোনো কাজে ভালো হয়েছে, তাহলে বুঝতে ওর মধ্যে খোঁজ করবেন, ওর মধ্যে আরেকটা শয়তানি আছে। ঠিক কিনা জোরে বলেন? এই ইহুদি মনে মনে চিন্তা করলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে যদি থুতু মেরে দেই, তাহলে আমাকে তাড়াতাড়ি হত্যা করবে। এই ছিল তার নিয়াত। উনি মুখের ভিতরে কিছু থুতু জমা করে কাশি সহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার উপরে নিক্ষেপ করে দিলেন, মেরে দিলেন। যখনই মেরে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ছিল, যেই বাঘ, সেই সিংহ, সেই বাঘ, সে পানি হয়ে গেল, সে আগুন পানি হয়ে গেল। সে আস্তে ইহুদির হাত ধরে বলল, ভাইজান আপনি কোথায় যাবেন, চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি।